দর্শক, এই মুহূর্তে তিতুমির কলেজে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি তিতুমির কলেজে শোনা যাবে না। আমি যেহেতু এখানে আছে আমাদের তিতুমির কলেজে তিতুমির কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের যে সমস্ত ছাত্ররা বা ছাত্রীরা অনশনরত অবস্থায় আমার সঙ্গে আছেন, মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রতি অত্যন্ত আন্তরিক, সহানুভূতিশীল এবং তারা যে কষ্ট এবং পরিশ্রম করে এই তিতুমির কলেজের সম্মান, মান এবং পড়াশোনার মান উন্নয়নে যে কাজ করে, আমি অত্যন্ত তাদেরকে কৃতজ্ঞতা চিত্তে তাদের এই যে কষ্টটা এটা আমরা স্মরণ করছি। এবং আমরা আশা করি যে এই সমস্ত ছেলেরা তোমাদের পাশে থেকে, তোমাদের সামনে থেকে যে কষ্টটা করেছে, অবশ্যই তাদের এই কষ্টের প্রতিদান তোমরাই পাবে, তারাও নিশ্চয়ই পাবে। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করি আমাদের ছেলে সম্বন্ধ ছেলেরা, ছাত্ররা, তারা অবশ্যই সুস্থ হয়ে যাবে, দ্রুত সুস্থ হবে এবং আমার তারা কাছে ফিরে যাবে, কাছে ফিরে যাবে। আজকে যে কয়েকদিন ধরে তিতুমির কলেজের যে সংকট নিয়ে এবং এই কলেজ সহ এই কলেজের লেখাপড়ার মান এবং এটাকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা আন্দোলন করছে, এই আন্দোলনগুলো সরকারের দৃষ্টিতে এসেছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষা সচিব মহোদয় সহ সকলেই বারবার এটা অবহিত হয়েছেন। আমরাও গত 3 দিন আগে একবার এসেছিলাম। এর প্রেক্ষিতে সরকার একটা বিবৃতিও জারি করেছে এবং এর দৃষ্টি আকৃষ্ট হওয়ার কারণে এটি সম্ভব হয়েছে। আজকে এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আইন শৃঙ্খলা সহ অন্যান্য মিটিং ছিল, সেই মিটিংয়ে কিন্তু মাননীয় উপদেষ্টাবৃন্দ ছিলেন এবং মাননীয় সিনিয়র শিক্ষা সচিব মহোদয় ছিলেন। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজিপি মহোদয় সহ ডিএমপি কমিশনার এবং সরকারের ঊর্ধ্বপদস্থ সমস্ত কর্মকর্তাগণ ছিলেন। আপনারা অনেকে মিডিয়ায় দেখেছেন সেটি। এবং উপদেষ্টা মহোদয় ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। বিশেষ করে উনি একটা ঘোষণাও দিয়েছেন, আজকে আবার এদের কর্মসূচি পর্যালোচনা করে আমাকে এবং আমার এক সহকর্মী যুগ্ম সচিব, আমরা 2 জন আসছি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এই বিষয়গুলো সম্পর্কে সরকারের যে সিদ্ধান্ত এগুলো মোটামুটি শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য। এর প্রেক্ষিতে আমরা অধ্যক্ষ মহোদয়ের পক্ষে একটু আগে প্রায় 2 ঘন্টা যাবৎ আমাদের আন্দোলনকারী যে সমস্ত ছাত্র প্রতিনিধি তাদের সঙ্গে আমরা দীর্ঘ সময় কথা বলেছি এবং অনেক ছাত্র প্রতিনিধি এখনো এখানে ছিল, অনেক কষ্ট করে তারা অপেক্ষা করছে। তো বর্তমানে আমি এই প্রেক্ষাপটটা বলি, তোমাদের যে দাবি এইটা যতটুকু ন্যায্য এবং যৌক্তিকতা আছে আমি প্রকাশ করছি, কিন্তু ইন দি মিন টাইম সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঢাকার যান চলাচল বন্ধ সহ জনদুর্ভোগ নেমে আসছে, এটা খেয়াল করছি আমরা। এছাড়াও যে শিক্ষার যে স্বাভাবিক কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে, এটা আমরা সবাই স্বীকার করছি। কিন্তু এই সমস্যার একটা স্থায়ী টেকসই সমাধান হওয়া অত্যন্ত জরুরি বলেই শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং এই বিশেষ করে যারা আন্দোলনকারী এবং অনশনকারী যারা, তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, আন্তরিক এবং সমাধানের অত্যন্ত আগ্রহী। সে কারণে আমরা কেউই কারোর প্রতিপক্ষ নই, আমরা চাই পুরো বাংলাদেশ। দর্শক, এতক্ষণ তিতুমির কলেজে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপ শিক্ষা সচিব ব্রিফ করছিলেন, আমরা সেখানেই ছিলাম।